ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের 22 অঙ্গরাজ্য মামলা। ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা। নিউ ইয়র্কে গ্রেপ্তার 4 ফেব্রুয়ারিতে চীনা পণ্য 10% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আছি আমি রেশমি আক্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই নতুন যে সিদ্ধান্তগুলো দিয়েছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ছিল দেশটিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির 22টি অঙ্গরাজ্য মামলা হয়েছে। এসব অঙ্গরাজ্যের সবগুলোতেই বাইডেনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী। দেশটির পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল রব বন্টা উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মঙ্গলবার এই আদেশের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। সেই আবেদনে স্বাক্ষর করেছেন ম্যাসাচুসেটস সহ আরও 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। মঙ্গলবার এক বিবৃতিতে বন্টা নিজেই ঘোষণা করেছেন এসব তথ্য। বিবৃতিতে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল বলেন, প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তা অশোভন, অমার্জিত এবং পুরোপুরি অসাংবিধানিক। এই আদেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে খাপ খায় না। এই আদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার বড় ধরনের অপব্যবহার করেছেন এবং এজন্য আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনব। আদালতের কাছে আমাদের অনুরোধ, যত সম্ভব এই আদেশ আটকে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং মামলা যতদিন চলবে ততদিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের অধিকার যেন কেড়ে না নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযান চলাকালে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় গেলে জন্মসূত্রে নাগরিকত্বের নীতি বাতিল করবেন। সোমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয় তাহলে সেই শিশুরা তার মার্কিন নাগরিক হবেন না। এদিকে জন্ম নেওয়া শিশুর মা বাবা যদি বৈধভাবে আমেরিকায় গিয়ে থাকেন কিন্তু তাদের মধ্যে কোনো একজন সেখানকার স্থায়ী বাসিন্দা নন, তাহলে সেই শিশু মার্কিন নাগরিকত্ব পাবে না। এছাড়া কেউ যদি শিক্ষার্থী ভিসা, ওয়ার্ক ভিসা কিংবা পর্যটন ভিসায় সেখানে গিয়ে সন্তানের জন্ম দেয় তাহলে সেই শিশু আর মার্কিন নাগরিক হবে না। আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এই আদেশ। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম অধ্যাদেশে বলা হয়েছে দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া প্রতিটি শিশু মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত হবে। মূলত আফ্রিকা থেকে আসা কৃষ্ণাঙ্গ দাসদের সন্তানদের স্বীকৃতি দিতে আজ থেকে 150 বছর আগে এই অধ্যাদেশ সংযোজন করা হয়েছিল মার্কিন সংবিধানে। এদিকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের ধার পাকড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুটলন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। ফলে আতঙ্কে রয়েছে কাগজপত্রহীন বাংলাদেশিরা। শপথ গ্রহণের পর থেকে ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশে বাতিল সহ নতুন 47টিতে স্বাক্ষর করেছেন তিনি। অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তিনি। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নানা অঙ্গরাজ্যে। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউ ইয়র্কে অভিবাসীদের নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা বলেন, নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুটলন এলাকা থেকে আড্ডা দেয়া অবস্থার নথিপত্রহীন 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে আইস। এ সময় তারা সাদা পোশাকে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি বলেন, ফুলটন এলাকায় আমরা আড্ডা দিচ্ছিলাম। অতর্কিত সাদা পোশাকে কয়েকজন কর্মকর্তা এসে আমাদের পরিচয়পত্র দেখাতে বলেন। একজন প্রতিবাদী হয়ে বলেছিলেন যুক্তরাষ্ট্রের 5ম সংশোধনী অনুযায়ী তিনি তার পরিচয়পত্র দেখাতে বাধ্য নন। তিনি একথা বলায় তাকে গ্রেফতার করে অন্যদের ছেড়ে দেওয়া হয়। কিছুটা দূরে একই এলাকায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়। 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ওয়াশিংটনের শপথ অনুষ্ঠানে বলেছিলেন,
যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে লাখ লাখ অনুপ্রবেশকারী নির্দ্বিধায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। সীমান্তে প্রবেশ প্রথমেই বন্ধ করা হবে, তারপর বের করে দেওয়া হবে অপরাধীদের। ইতিমধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হয়েছে, রাখা হয়েছে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। এই আদেশের আওতায় অধিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্প বন্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের সীমান্ত কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত অ্যাটর্নি রাজু মহাজন বলেন, ট্রাম্পের বেশ কয়েকটি নির্বাহী আদেশে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, যারা ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকার পথ ধরে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢুকতেন। সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আগে সরকারি চাকরির ক্ষেত্রে বৈচিত্র্যকে গুরুত্ব দেওয়া হতো, সেই হিসাবে অভিবাসীরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যাপক সুযোগ পেয়েছেন। এখন থেকে মেধার ভিত্তিতে সেসব নিয়োগ নির্ধারিত হবে, ফলে ছাঁটাই হতে পারেন অসংখ্য বাংলাদেশি। সংবিধানের তোয়াক্কা না করে নির্বাহী আদেশে জারি করে জন্মসূত্রে নাগরিকত্বের একটি বিধানও বাতিল করেছেন ট্রাম্প। এতে এখন থেকে 30 দিন পর যুক্তরাষ্ট্রে জন্ম নিয়ে অবৈধ অভিবাসীদের সন্তানেরা দেশটির নাগরিকত্ব পাবে না। তবে ইতিমধ্যে এই নির্বাহী আদেশের বিরুদ্ধে 24 রাজ্য ও শহরে মামলা হয়েছে। যেহেতু এটা মার্কিন সংবিধানের 14 সংশোধনের বিরুদ্ধে যায়, সে কারণে হাইকোর্ট এটি বাতিল করে দিতে পারে। খাদিজা মুনতাহা বাংলাদেশিদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তাদের সহযোগিতা করতে হবে। অন্যের ওয়ার্ক পারমিট দিয়ে কাজ করা বন্ধ করতে হবে। এই কঠিন সময়ে অহেতুক পুলিশি অথবা অন্য কোনো বিবাদ অথবা ঝামেলায় জড়ানো যাবে না। সরেজমিনে দেখা গেছে বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় সেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত। এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে। ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের হুঁশিয়ারি পূর্ণ ব্যক্ত করেছেন। ক্ষমতা গ্রহণের একদিন পর মঙ্গলবার সাংবাদিকদের কাছে একথা বলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। খবরে এফবির হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, 1 ফেব্রুয়ারি থেকে তিনি চীনা পণ্যের উপর 10% শুল্ক আরোপের কথা ভাবছেন। চীন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক অংশীদার। যুক্তরাষ্ট্রের বাজার চীনা পণ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তারপরও চীনা পণ্যের উপর শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে ট্রাম্পের দাবি, চীন থেকে ব্যথানাশক ফেন্টানিলের রাসায়নিক উপাদান মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। অতিমাত্রায় ফ্যান্টানিল সেবনের কারণে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় 70,000 মানুষ মারা যাচ্ছে। ট্রাম্প প্রথমে মেয়াদেও চীনা পণ্যের উপর শুল্ক আরোপ করেছিলেন। এবার নির্বাচনী প্রচারণায় তিনি দেশটির পণ্যের উপর 60% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। এছাড়া মেক্সিকো ও কানাডার পণ্যের উপর ট্রাম্প 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ধারণা করা হয়েছিল প্রথম দিনেই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর আমদানি শুল্ক বৃদ্ধি করতে পারেন, কিন্তু তা তিনি আপাতত করেননি। তবে প্রথম দিন সোমবার ওভাল অফিসে বসেই কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্কে অন্য যত আছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প মনে করেন, আমদানি পণ্যের শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হবে। এদিকে সমালোচকরা মনে করেন এসব শুল্কের ভার শেষমেশ ভোক্তাদের ঘাড়েই পড়বে। এছাড়া দেশের বাইরে থেকে রাজস্ব আহরণের ট্রাম্প এক্সটার্নাল রেভিনিউ সার্ভিস নামের একটি বিভাগ স্থাপন করবেন। এদিকে বাণিজ্য উত্তেজনার সমাধান খোঁজার চেষ্টা করেছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই মঙ্গলবার চীনের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তার দেশ বাণিজ্য উত্তেজনার মধ্যে সমাধান খুঁজছে এবং আমদানি সম্প্রসারণের পদক্ষেপ নিচ্ছে। এবারে ভিন্ন প্রসঙ্গ, মাদক বেচাকেনার ডার্ক ওয়েব নির্মাতাকে নিঃশর্ত ক্ষমা করলেন ট্রাম্প। মাদক বেচাকেনার জন্য ডার্ক ওয়েব অবৈধ ওয়েবসাইট সিল্ক রোড নির্মাণ করেছিলেন রস উইলিয়াম উলব্রিক্ট। এই অপরাধে তাকে 2 বার যাবজ্জীবন পাশাপাশি আরও 40 বছর কারাদণ্ড দিয়েছিলেন মার্কিন আদালত। কিন্তু 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর উলব্রিক্টকে নিঃশর্ত ক্ষমা প্রদান করেছেন ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। স্থানীয় সময় মঙ্গলবার উলব্রিক্টের সম্পূর্ণ ও নিঃশর্ত ক্ষমার আবেদনপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। এ সময় তিনি ট্রাম্প উলব্রিক্টের মাকে ফোন করে খবর জানান। রস উইলিয়াম উলব্রিক্ট একজন আমেরিকান স্বাধীনতাবাদী। সিল্ক রোড ওয়েবসাইট তৈরি করার জন্য রস উলব্রিক্টকে কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল 2013 সালে।
এই ওয়েবসাইটে 183 মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের মাদক কেনাবেচা হয়েছে বলে জানা গেছে। সিল্ক রোডের কার্যক্রমের জন্য 7টি অভিযোগে দোষী সাব্যস্ত হন ওলি ব্রেক্ট। বিটকয়েন ব্যবহার করে মাদকদ্রব্যের জন্য আর্থিক লেনদেন করতেন তিনি। মার্কিন প্রসিকিউটররা জানিয়েছিলেন সাইটটি মূল্য ছিল প্রায় 213 মিলিয়ন ডলার সমমূল্যের, যেখানে 15 লাখেরও বেশি লেনদেন করা হয়েছে। প্রসিকিউটররা আরও বলেন, ওলি ব্রেক্ট তার উদ্যোগের জন্য হুমকি হতে পারে এমন লোকদের হত্যার জন্য মানুষ ভাড়া করেছিলেন, যদিও কোনো উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি এই বিষয়ে। গত বছরের মে মাসে ট্রাম্প লিবার্টারিয়ান পার্টির জাতীয় কনভেনশনে ট্রাম্প বলেছিলেন তিনি নির্বাচিত হলে তার প্রশাসনের প্রথম দিনে ওলি ব্রেক্টের সাজা কমিয়ে দেবেন। নভেম্বরে মার্কিন নির্বাচনের পর ওলি ব্রেক্ট ট্রাম্পের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক্সের একটি পোস্টে ওলি ব্রেক্টে লিখেছিলেন, আমি বিশ্বাস করি ট্রাম্প তার প্রতিশ্রুতি রাখবেন এবং আমাকে দ্বিতীয়বার সুযোগ দেবেন। 11 বছরেরও বেশি সময় অন্ধকারে থাকার পর অবশেষে আমি আলোর মুক্তির পথ দেখতে পাচ্ছি। অবশেষে ট্রাম্প তার কথা রাখলেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।